আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফজর, শপথ ফজরের যখন কিনা গভীর আধার চিরে সুপ্রভাত উদিত হয়, পশ্চিম দিগন্তে রক্তিম বর্ণ ধারণ করে সূর্য উদিত হয়, সেই ফজরের শপথ আল্লাহ তাআলা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্তিম বর্ণ ধারণ করা পূর্ব দিগন্তে উদিত হওয়া সেই সুবে সাদিকের ফজরের শপথ করার পর কোনো কথাই আল্লাহ বললেন না, ডাইরেক্ট আল্লাহ আরেকটা কসম করছেন, আরেকটা শপথ করছেন, সেটা হলো ওয়ালায়ালিন আশর, শপথ 10টি রাতের। ফুকাহায়ে কেরাম মুফাসসিরগণ তারা বর্ণনা করেছেন এখানে আল্লাহ যে 10টি রাতের শপথ করেছেন, 10টি রাতের কসম করেছেন, এই 10টি রাত যেন তেন রাত নয়, এই 10টি রাত জিলহজ মাসের প্রথমের 10টি রাত। সুবহানাল্লাহ পড়ে। কতগুলো রাত বছর জুড়ে আছে, কোন রাতের শপথ আল্লাহ করলেন না, কিন্তু আল্লাহ তাআলা আরবি যে মাস আছে 12টা, তার মধ্যে সর্বশেষ মাসের নাম হলো জিলহজ মাস। সেই জিলহজ মাসের প্রথমের 10টি রাতের কসম করছেন, তার মানে এই 10টি রাত যেন তেন রাত নয়, এই 10টি রাত সকল রাতের চাইতে শ্রেষ্ঠ রাত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কসম করছেন ওয়াশ-শাফাঈ ওয়াল ওয়াতর, জোর বেজরের কসম করেছেন। আল্লাহ তাআলা জোর এবং বেজরের কসম করছেন। এই জোর বেজর যেন তেন জোর বেজর না, 1, 3, 5, 7, 9, 11 এরকম বেজর না, বা 2, 4, 6, 8, 10 এরকম বেজর নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জোর বেজরের শপথ করেছেন, এটা মানুষের মাথায় ধরার কোনো বিষয় না। মহান রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের কসম করছেন। রাতের কসম যখন কিনা রাতটা বিদায় নিয়ে নেয়, সেই রাতের কসম যখন রাত বিদায় নেয়, মানে শেষ রাতের কসম। আমার বন্ধুগণ, প্রত্যেকটা কসমের পেছনে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত মানুষকে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এবার পঞ্চম আয়াতি, প্রথমের 4 আয়াতি 4টা শপথ করার পর 5 নাম্বার আয়াত আল্লাহ বলছেন হাল ফি যালিকা কসামুল লিযী হিজর, তোমাদের মধ্যে যদি কোনো বুদ্ধিমান মানুষ থাকে, সেই বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষদের জন্য প্রথম 4 আয়াতে 4টি শপথের পেছনে তাদের জন্য অনেক বুদ্ধি, অনেক জ্ঞানের আল্লাহ তাআলা সীমারেখা এখানে রেখে দিয়েছেন। যারা বুদ্ধিমান, যারা চক্ষুষ্মান, বিবেকবান, এই 4টি আয়াত নিয়ে গবেষণা করলে তাদের চোখ এবং হৃদয় খুলে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, দুনিয়াতে আমি হে নবী এমন একটা জাতি সৃষ্টি করেছি যেই জাতির নাম দিয়েছি আদ জাতি। এরা হলো ইরাম নামক একটা দেশের বাসিন্দা ছিল, সেই আদ জাতি। তাদের সঙ্গে আপনার রব কি আচরণ করেছেন, আপনি কি এগুলো একটু অবলোকন করবেন না? এগুলো নিয়ে কি একটু চিন্তা করবেন না? মানুষকে এ ব্যাপারে কি একটু সতর্ক করবেন না? ইরাম যাতিল ইমাদ, এরা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। মহান রব্বুল আলামিন বলছেন এরা দুনিয়াতে যেন তেন জাতি ছিল না, এদের কি এমনভাবে আপনার রব সৃষ্টি করেছেন, এরকম মানুষ দুনিয়াতে আর কোনোদিন কখনো কোথাও আসবে না, পাঠানো হবে না। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ,
এই সামুদ জাতি এবং আদ জাতি, এই দুই জাতিকে আল্লাহ এত শক্তি দান করেছিলেন। উঁচু উঁচু পাথরের পাহাড়, যারা মধ্যপ্রাচ্য এই দেশগুলো যারা সফর করেছেন, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, ইরাক আছে, ইরান আছে, বাহরাইন, আবুধাবি, দুবাই, কাতার, এই যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সৌদি আরব, আরব আমিরাত, ইউনাইটেড আরব, আমার বন্ধুগণ, এই দেশগুলোতে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো আমাদের দেশের ওই চট্টগ্রামের মাটির টিলা, এরকম মাটির পাহাড় নয়। এই পাহাড়গুলো মূলত ছিল, এই পাহাড়গুলো মূলত পাথরের পাহাড়। যতই ঝড়ঝাপটা, যতই মহাপ্লাবন আসুক না কেন, পাথরগুলো, এই পাথরের পাহাড়গুলো ভেঙে পড়ে না, ধসে পড়ে না। জাবালে নূর নামক একটা পাহাড় আছে, 2100 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআনটা নাজিল করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পাহাড়ে আমি নিজে চড়েছি। 2 লিটার একটা পানির বোতল নিলাম। আমরা যারা প্রায় 7-8 জন উঠেছিলাম, প্রত্যেকের হাতে 2 লিটার করে একটা বোতল ছিল। উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, পানি পান করি। অথচ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রথম বিবি, প্রথম স্ত্রী, প্রত্যেকটা দিন নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। 2100 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়। আমরা উঠতে উঠতে অর্ধেক ওঠার পর আমি বলতেছি, ভাইরা আপনারা ওঠেন, আমি আর পারবো না, নিঃশ্বাস নিতে পারি না, দম কেন জানে বন্ধ হয়ে আসতেছে। এমন কঠিন অবস্থা, মানুষ ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু পাকিস্তানিরা আবার খুব শক্তিশালী, তারা কোনো কিছুই বাধা মানে না। একজনের দেখলাম একটা পা নাই, কিন্তু উপরে উঠে গেছে। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওখানে ওঠার জন্য নবী প্রেম দরকার। কোন মতো উপরে উঠলাম, আবেগ আপ্লুত হয়ে পড়লাম। এই পাহাড়গুলোতেই নবীজির স্মৃতি বিজড়িত রয়েছে। শুধু তাই নয়, এই যে পাহাড়গুলো, সেই 1400 বছর আগে নবীজি উঠেছিলেন, কোনোটা ক্ষয় হলো না, লয় হলো না। এই পাথরের পাহাড়গুলো সেই সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, সেই সামুদ জাতি যতটুকু প্রয়োজন পড়তো, 50 টাকার নোট অনেকের পকেটে থাকতে পারে। 50 টাকার নোটটা বের করে দেখেন, উল্টা পৃষ্ঠায় ওই নোটের মধ্যে কুসুম্বা মসজিদ আছে, আছে না এখন? ওই কুসুম্বা মসজিদটা নির্মাণ করা হয়েছে মূলত 1500 সালে, আজ থেকে প্রায় 500-600 বছর আগে সেই কুসুম্বা মসজিদটা নির্মাণ করেছে। ভালো করে একটু চোখ খুলে প্রয়োজনে সেই জায়গাগুলোতে যায় দেখবেন, 600 বছর আগে তৈরি করা হয়েছে। 600 বছর আগে তৈরি করা, একেবারে এক একটা পিলার কোনো গাঁথনি দেওয়া নয়। এই পিলারগুলো মূলত পাথর কেটে এমনভাবে এগুলো সাইজ করা হয়েছে, এখান থেকে এই যে নিচ থেকে প্রায় 12 ফুট লম্বা। এই যে পিলারগুলো মসজিদের মাঝখানে দেখতেছেন, এরকম একটা বড় বড় পিলার পাথর কেটে সাইজ করে এনে কুসুম্বা মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। 600 বছর আগে কিচ্ছু হয় নাই, ভেঙে পড়ে নাই, ফাটল ধরে নাই। কিন্তু 100 বছর 50 বছর আগে জয়পুরহাটে অনেক বিল্ডিং নির্মাণ হয়েছে, ফাটল ধরে গেছে। এরপরে উপর থেকে সিমেন্ট খসে পড়ে, কিন্তু কুসুম্বা মসজিদের কিছু হলো না। কেমন করে তারা নির্মাণ করলো? ওই সময়তে এত প্রযুক্তি ছিল না, এরপরে এত হিসাব নিকাশ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুসুম্বা মসজিদ তো 600 বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু সামুদ জাতি প্রায় 7000 বছর আগে এমন এমন ভবন, এমন এমন দালান তারা নির্মাণ করেছেন। বড় বড় পাহাড়, কত বড় বিল্ডিং লাগবে, কত বড় পিলার লাগবে, কত বড় পিলার লাগবে। বড় পাহাড়ের কাছে গেছে, ওই পাহাড়ে যাওয়ার পর পিলার লাগবে প্রায় 100 হাত লম্বা। পাহাড় কেটে পুরো একটা পিলার কান্দের মধ্যে করে নিয়ে একেবারে মাটির ভিতরে গেড়ে দিয়েছে, এরপরে ভবন নির্মাণ করেছে। এত শক্তিশালী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সামুদ জাতি যখন আমার অবাধ্য হয়ে গেল, তাদের সঙ্গে আপনার রব হে রাসূল কি আচরণ করেছেন, এগুলো মানুষদেরকে আপনি সতর্ক করেন। মূল কথা ওদিকে যাব না। আমার বন্ধু, সামুদ জাতির ইতিহাস বলার জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করে নাই। মূলত প্রথম 4 আয়াত আল্লাহ যে 4টা শপথ করেছেন, তার মধ্যে মহান রব্বুল আলামিন 2 নাম্বার যে শপথটা করেছেন, আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, শপথ 10টি রাতের। 10টি রাত, কোন 10টি রাত? জিলহজ মাসের প্রথম 10টি রাতের মর্যাদা এত বেশি। আমার নবীজি বলেন, এই 10টি রাতের মধ্যে যদি কোনো বান্দা
আল্লাহর ইবাদত করতে পারে, একটা সিজদা দিয়েছে মানে হলো 10,000 সিজদা দিলে যা সওয়াব, আল্লাহ এক সিজদা দিলেই সেই সওয়াব দান করবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। একটা সিজদা দিবেন, 10,000 সিজদা দেওয়ার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় জমা হয়ে যাবে। সেই রাত আমরা অতিবাহিত করতেছি, পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, মা মিন আইয়াম আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে 10টি রাতের এই আইয়ামুল আমাল, এই 10টি দিনের আমল এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। এই 10 দিন 10 রাত বান্দা যা আমল করে, অন্য দিন অন্য রাতে আমল করলে এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে পাবে না কেউ। সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়ালেন, মিন হাযিহিল আইয়াম ইয়া আইয়ামুল আশর, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কিছুদিন আগে যুদ্ধ করলাম, যুদ্ধের ফজিলত আপনি বর্ণনা করেছিলেন, জিহাদ করলে এই মর্যাদা পাওয়া যাবে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সওয়াব কি, এই প্রথম 10 দিনের মর্যাদা কি জিহাদের চাইতেও বেশি নাকি? আমার নবীজি বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অবশ্যই জিহাদের চাইতে উত্তম, তবে ওই ব্যক্তির জিহাদের চাইতে উত্তম নয় যেই ব্যক্তি কি করেছে, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যে কিনা তার সম্পদ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য উৎসর্গ করেছে, সম্পদ এবং জীবন দুইটাই নিয়ে জিহাদে বের হয়ে গেছে, জীবনও চলে গেছে, শহীদ হয়ে গেছে, সম্পদও চলে গেছে, ওই ব্যক্তির মর্যাদা এই 10 দিনের সমপরিমাণ আবার হবে না, আরও বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছাড়া যে জিহাদে গেছে, মাল ফিরায় আনছে, জানও ফিরে আসছে, জান দেওয়া লাগলো না, মালও দেওয়া লাগলো না, কিন্তু জান এবং মাল দুটো নিয়েই জিহাদে গেছে, কিন্তু আবার ব্যাক করেছে, বিজয় হয়ে ফিরে আসছে, মানে গাজী হয়ে আসছে। ওই সমস্ত জিহাদকারীদের চাইতেও এই 10 দিনের সওয়াব, এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, এই 10 দিন সম্পর্কে হযরতে ইমাম ইবনে মালিক তিনি বলেন যে এই 10 দিন অন্যান্য দিনে আমল করলে 700 গুণ সওয়াব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফিস সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল, আল্লাহ বলেই দিয়েছেন যে 700 গুণ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, অবশ্যই এই 10 দিনের মর্যাদা এত বেশি, এই 10 দিন কেউ যদি 10,000 টাকা দান করার সওয়াব, একটা সিজদা করছে 10,000 সিজদা করার সওয়াব, 1 রাকাত নামাজ পড়ছে 10,000 রাকাত নামাজ পড়ার সওয়াব, সব আল্লাহ তাআলা 10,000 গুণ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 10 দিনের 10টি আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রত্যেক বছর তাগিদ দিতেন, প্রত্যেক বছর তাদেরকে পরামর্শ দিতেন, মনে করায় দিতেন। সেই ধারাবাহিকতায় আমিও আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ 10টি আমল আপনাদেরকেও জানাই দিতে চাই এই সংক্ষিপ্ত সময়ে। সম্মানিত ভাইয়েরা, এই 10 দিন আমরা যে 10টি আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 10টি আমল, 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10 দিন তোমরা কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত অন্য দিন করলে প্রতি 1 হরফে দেওয়া হয় 10টা করে নেকি, আর এই 10 দিন বা এই 10 রাতে যদি কেউ কোরআন তেলাওয়াত করে প্রতি হরফে 10টা তো নেকি পাবে, কিন্তু ওই 10 নেকি বাদে 10,000 নেকি সে পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, হয়তো দেখবে 2 মিনিট 3 মিনিট সময়, 2-3 মিনিট পরে নামাজে সবাই দাঁড়ায় যাবে, কোরআনটা বের করব, কখন পড়ব, কখন দরকার নাই, পরে সময় বের করে নিয়ে পড়ব। কিন্তু আমার ভাইয়েরা, যদি কেউ এমন চিন্তা করে, না না আমি 2 মিনিট সময় পেয়েছি, 5 মিনিট সময় পেয়েছি, জামাত দ্বারা তার 5 মিনিট সময় আছে, এই 5টা মিনিটকে কাজে লাগানোর জন্য যদি কেউ কোরআন শরীফ বের করে নিয়া
অন্তত একটা আয়াতও পড়তে পারে, প্রত্যেক হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 নেকি তার আমলনামায় জমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে যাব একটু আগে যাই, একটু গিয়ে কোরআনটা বের করি, একটু কোরআন তেলাওয়াত করি। অন্যদিন কতটুকু করতে পারবো কি পারবো না, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একটু গুরুত্ব দেওয়া দরকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা বলছেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে কোরআন পড়ে বা যদি কেউ কোরআন মানে শোনায়, আর ওই মুহূর্তে তোমরা হয় পড়ো নাই তো মনোযোগ দিয়ে চুপ মেরে কোরআন শোনো, ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আসমান জমিনের সমস্ত রহমতগুলো বর্ষণ করা হবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতে ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে গুনাহ থেকে বাঁচার একটা প্রবণতা মনের মধ্যে তৈরি হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দিকে, আখিরাতের দিকে হৃদয়টা ধাবিত হয়, হৃদয়ের স্বচ্ছতা তৈরি হয়, হৃদয়টা পরিচ্ছন্ন হয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। সবাই একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বরে এই 10 দিনের 10টি আমলের মধ্যে 2 নম্বর হলো একটু বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন, এর চেয়ে উত্তম দোয়ার পৃথিবীতে নাই। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে উঁচু স্বরে সবাই পড়ে নেন। মহান রব্বুল আলামিন বলছেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার নবী বলে, এই দোয়া কেবলমাত্র আমি শেষ নবী আমার জন্য আল্লাহ উপহার দিয়েছেন। এই দোয়া যদি কেউ করে, আল্লাহ তাআলা ওয়াফিল আখিরাতি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ তাকে দান করবেন, সমস্ত মঙ্গল আল্লাহ তাকে দান করবেন। শুধু তাই নয়, সুখ সমৃদ্ধময় জীবন দুনিয়াতে আল্লাহ তাকে দান করবেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের সমস্ত হাসানা, চূড়ান্ত ঠিকানা আল্লাহ জান্নাত তাকে দান করবেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। একটু জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। চাওয়ার দরকার নাই, একটু তারপরেও চাও, আল্লাহ আপনি আমাকে এটা দেন ওটা দেন, একটু বেশি বেশি আল্লাহর কাছে চান। দুনিয়ার মানুষের কাছে আপনি চাবেন 2 দিন 3 দিন 4 দিন বিরক্ত হয়ে যাবে, এই বেটা সব সময় শুধু আমার কাছে চাস। নিজের বোন আপনাকে ফোন দেয়, মাঝে মধ্যে অনেকের বোন ফোন দেয় যে ভাই একটু বিপদে পড়ছি, 2,000 টাকা ধার দে, 5,000 টাকা ধার দে, একটু কুরবানি দেবো, টাকা শর্ট, একটু টাকা ধার দে ভাই। তো বোন বারবার টাকা চায়, ভাই বিরক্ত হয়ে যায়। সন্তান মায়ের কাছে বাপের কাছে বারবার চায়, বাপ মা বিরক্ত হয়, বা বাপ মা বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ বয়সে সন্তানের কাছে একটু চায়, সন্তান বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন একজন মহান স্রষ্টা, মহান রব, যিনি কিনা বান্দাকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, যে ডাকে আমি তার উপর খুশি হই, যে ডাকে তার উপর আমি সন্তুষ্ট হই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বিরক্ত হন না, আল্লাহকে যত ডাকবেন, যত আল্লাহর ঠোকা মারবেন, আল্লাহ তত আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে ডাকবো তো বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহকে ডাকার সবচাইতে শ্রেষ্ঠ সময় হচ্ছে ফজরের পর আর হচ্ছে মাগরিবের সালাতের আগে। এই 2টা সময় যদি কেউ ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। আর একটা শ্রেষ্ঠ সময় আছে, সেটা হলো তাহাজ্জুদের সময়। আপনি রাত 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এটাই তাহাজ্জুদের সময়। আপনি রাত 2টার সময় হঠাৎ আপনার ঘুম ভেঙে গেছে, হয়তো গরম লেগে গেছে বা পেশাব চাপ দিছে বা একটু টয়লেটের চাপ দিছে, দেখছে ঘুম ভেঙে গেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ঘুম ভেঙে গেছে মাঝরাতে, ওই মুহূর্তে হয়তো কোন কারণে ঘুম ভাঙলো, সে কাজটা সমাধা করার পর বিছানায় ডানকায়েত হয়ে বালিশে মাথা রেখে আল্লাহর কাছে গভীর রাতে এই কথা বলা, আয় রব সবাই ঘুমে গেছে, সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমি জানি তুমি ঘুমাও নাই, আমিও ঘুমাই না, আমার কোনো কারণে ঘুমটা ভেঙে গেছে। এই গভীর রাতে কেউ জানে না, কেউ দেখতেছে না, নিবৃতে একাকী আমি তোমার কাছে এটা চাইতেছি, আল্লাহ তুমি আমাদের দাও। আমার রাসূল বলেন, ওই সময় যে বান্দা আল্লাহর কাছে নিবৃতে একাকী একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরায় দেয় না। পড়েন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা চাবো তো ইনশাআল্লাহ, একটু সবাই জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর আমল কি? নফল সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে, এই 10টা দিন বিশেষ করে মানে 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে তিনি নফল সিয়াম পালন করতেন। সম্মানিত ভাইয়েরা, সালাত আদায় করলে কি হবে আমরা সবাই জানি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিস, নবীজির হাদিস, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তার মানে নামাজ পড়লে কি হবে আল্লাহ এটা জানাই দিছে। দান করলে কি হবে? আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিবে, বিপদ বালা মুসিবত দূর করবে, গুনাহ মাফ করে দিবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। এরপরে হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, সব আমাদের জানা। কিন্তু সিয়াম পালন করলে কি হবে আল্লাহ এটা বলেন নাই। কারণ সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা একেবারে খালি চেক দিয়ে দিবেন, ব্ল্যাঙ্ক চেক নাকি কয় ওটা, একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন। যা ইচ্ছা সেখানে অ্যামাউন্ট লিখে দিবে তার মনের মতো ইচ্ছা। চোখ ভরে, যতক্ষণ চোখ না ভরছে, হৃদয় না ভরছে, যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ সীমাহীন তাকে দান করবেন সিয়াম পালনকারীকে। সুবহানাল্লাহ পড়েন। এটা নামাজিদের জন্য নয়, দানকারীদের জন্য নয়, হজকারীদের জন্য নয়, যাকাত দানকারীদের জন্য নয়, কিন্তু সিয়াম পালনকারীকে আল্লাহ এক্সেপশনাল দিবেন, অতিরিক্ত দিবেন। পড়েন একটু জোরে সুবহানাল্লাহ। আমরা একটু নফল সিয়াম পালন করার চেষ্টা করব। 9 দিন না পারলেও এই তো মোটামুটি 6 দিন মনে হয়, 4 দিন মনে হয় চলেই গেছে, আর 6 দিন আছে। এই 6 দিন চেষ্টা করব সোমবারে সিয়াম পালন করার। এরপরে আজকে জুমার দিন অনেকে হয়তো আসেন, আলহামদুলিল্লাহ। এই সিয়াম পালন একটু অভ্যস্ত হব। আজকে এই 10 দিনে, এই কি বলে জিলহজের এই প্রথম 10 দিনে যদি কেউ একটা সিয়াম পালন করে 10,000 সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে 4 নম্বরে, এই 10 দিনের 4 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদ ছাড়া যাবে না। নবীজি সাহাবায়ে কেরাম যাদের আশপাশে প্রতিবেশী বাড়ি ছিল, নবীজি সবাইকে জাগায় দিতেন, পরিবারের সবাইকে জাগায় দিতেন, নিজেও জেগে উঠতেন। তাহাজ্জুদ কাউকে মিস করতে দিতেন না, নিজে তো মিস করেনই না। সুবহানাল্লাহ পড়েন। আমরাও চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানের সর্বোচ্চ আসন আল্লাহর কাছে যদি কেউ আশা করে, সে যেন রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে জেগে ওঠে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক। 5 নম্বরে তাওবা করা। এই 10 দিনে আল্লাহর কাছে এই তাওবা করা যে আল্লাহ চোখের গুনাহ করি, আজ থেকে আর তওবা করব না। আমরা তো তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। এতদিন যেটা করছি আর কোনোদিন করব না, এটার নাম হলো তওবা। আমি আজকে তওবা করলাম যে আল্লাহ আর কোনোদিন করব না, কালকে আবার করলাম, এটার নাম তওবা নয়। তওবা মানে একদম ফিরে আসা, আর কোনোদিন করব না। আল্লাহ এতদিন নামাজ ছেড়ে দিয়েছে, আর দিব না। এতদিন এই গুনাহ করছে, আর করব না, এটার নাম হচ্ছে তাওবা। আর তওবা আমাদের ঠিকানা কি জন্য? তওবা করি, কয়েকদিন পরে ওই গুনাহ আবার করি। তওবার ঠিকানা কি জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা টিকিয়ে রাখার জন্য একটা আমল শিখিয়েছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচাকে ডেকে একদিন বলছেন যে তওবা টিকিয়ে রাখার সবচাইতে সুন্দর উপায় হলো আপনি একটা গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করেছেন, ওই গুনাহটা হুট করে আবার হয়ে গেছে। ওই মুহূর্তে আপনার করণীয় হলো কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও। না, আমি তওবা করলাম, চোখ দিয়ে আর কোনো খারাপ কিছু দেখবো না, নগ্ন নারীর দিকে তাকাবো না, কিন্তু দেখে ফেললাম এই কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড 30 সেকেন্ড একটু তাকালাম, একটু মজা নিলাম, সেই সুন্দর। আমার বউটা তো বুড়ি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর তো লাগতেছে। এই যে তাকালাম, এই যে দেখলাম, আমি তো তওবা করছিলাম, কিন্তু আবার তো দেখে ফেললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন তওবা টিকিয়ে রাখতে হলে বান্দা তোমাকে কি করতে হবে? না, গুনাহটা হয়ে গেল, তওবা করছিলাম, এটা হয়ে গেছে, আল্লাহর রাস্তায় 50 টাকা দান করছি, আবার গুনাহ হয়ে গেছে, ওইটা তওবা করছিলেন, আবার ওইটা হয়ে গেছে, এবার 100 টাকা। এবার শয়তান কি করবে জানেন? যে না, ও তওবা করে, এটার তো একটা সওয়াব আছে, আবার গুনাহ থেকে বেঁচে থাকতেছে, এটার তো একটা সওয়াব আছে, আবার দান করতেছে, 3 ডবল সওয়াব। দরকার নাই ভাই, তোর আর ওয়াসওয়াসা দিতাম না, তোর তওবা নিয়ে তুই পড়ে থাক, অন্তত দানটা করিস না। কারণ দান করলে গুনাহ মাফ, দান করলে জীবনের গুনাহ মাফ, সম্পদ বাড়ায় দিবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিপদ ওয়ালা মুসিবত দূর করবে। এত কিছু দরকার নাই, এত ফায়দা কেন পাবে? শয়তান এমনিতেই আপনারা বাঁচায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, এরপরে 6 নম্বরে হারাম কাজগুলো বর্জন করা। হারাম মূলত 2 প্রকার, একটা হচ্ছে মুখের হারাম, আর একটা অন্তরের হারাম। মুখের হারাম 3টা, অন্তরের হারাম 3টা। মুখের হারাম 3টা কি? একটা হচ্ছে মিথ্যা, আরেকটা হলো গীবত, আরেকটা হচ্ছে গালি দেওয়া।
একটুতেই গালি দেওয়া, একটুতেই মিথ্যা বলা, একটুতেই অন্যের দোষ নিয়ে চর্চা করা, অন্যের দোষ সত্যিই করছে তারপরে ওটা নিয়ে আরেকজনকে বলা যাবে না। যে লোকটা তার ব্যাপারে ভালো ধারণা রাখে, আপনি তার কাছে গিয়ে ওই দোষের কথা বললেন, সে তার প্রতি খারাপ একটা ধারণা পোষণ করে বসলো, এটার নাম হচ্ছে গীবত। সম্মানিত ভাইয়েরা, গীবতের চর্চা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, এগুলো হচ্ছে মুখের হারাম। আমরা একটুতেই গালি দিয়ে বসি, কিছু কিছু মুরব্বী চাচা আছে রাগ করে না, একটু বলেই ফেলি, নাতি নাতনিদেরকে বলে ফেলে, হারাম দাদা যা তো একটা বিড়ি নিয়ে আয়, আসা না নাই কোন এরকম অনেক জায়গায় আমি শুনছি, নিজ কানে শুনছি। নাতিকে বলে হারামজাদা, সন্তানকে বলে এই বেটা, কি বলে হালার পুত, হালার পোলা, এরকম করে গালি দেয়। না, এই কাজগুলো করা যাবে না। সন্তানকে আপনি যে কথাগুলো তাকে উদ্দেশ্য করে যে কথা আপনার মুখ থেকে বের হবে সে ওটাই শিখবে। গালি থেকে আমরা বেঁচে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে অন্তরের তিনটা হারাম কি? একটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আপনি কার সাথে বিশ্বাসঘাতকতা করছেন কেউ জানে না, আপনি জানেন, আপনার অন্তর জানে। 2 নম্বরে অহংকার, আপনি কার ব্যাপারে অহংকার ঈর্ষা করছেন এটা কেউ জানে না, আপনার মনের মধ্যে আছে। 3 নম্বরে হচ্ছে হিংসা করা। এই সমস্ত কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। 7 নম্বরে অধিক পরিমাণে জিকির করা, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। এই 3টা দিন বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর নামে তাসবিহ পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজের পর 33 বার 33 বার এরকম করবেন। ভালো কথা, করা যাবে, এটাও হাদিস আছে। কিন্তু আপনি গুনে গুনে আল্লাহকে কেন স্মরণ করবেন যে আল্লাহ আপনাকে অফুরন্ত দান করেন, বেহিসাব দান করেন? যিনি আমাকে আপনাকে বেহিসাব দেন তাকে হিসাব করে ডাকার কি দরকার? তাকেও আমরা বেহিসাব ডাকবো, জোরে বলে ইনশাআল্লাহ। বেহিসাব কিভাবে ডাকবেন? আজকে সারাদিন আমি সুবহানাল্লাহ বলবো। ফজরে ঘুম থেকে উঠছেন, নামাজ পড়ছেন, একেবারে ঘুম যাওয়া পর্যন্ত যা করব কাজ কর্ম সব কিছুর ফাঁকে আজকে আমি সুবহানাল্লাহ পড়বো। কয় হাজার বার হয়ে যায় হোক, কয় লাখ বার হয়ে যায় হোক, আমি আজকে সারাদিন সুবহানাল্লাহ পড়বো, কালকে সারাদিন আলহামদুলিল্লাহ পড়বো, পরের দিন সারাদিন আমি ইস্তেগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একদিন সারাদিন আমি শুধু দোয়া ইউনুস পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। আল্লাহকে বেহিসাব ডাকবেন, আল্লাহ আপনাকে বেহিসাব দান করবে। সুবহানাল্লাহ। আমরা ডাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপর 8 নম্বর আল্লাহ তাআলা সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলছেন, ইন তুবিদুস সাদাকাত ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। 8 নম্বরে নবীজি শিক্ষা দিচ্ছেন এই 10টা দিন বেশি বেশি দান এবং সাদাকা করা। কারণ হচ্ছে আপনি 1 টাকা দান করবেন, 10,000 টাকা দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই একটু দান করার বেশি বেশি চেষ্টা করব। 9 নম্বরে আরাফাতের দিন সিয়াম পালন করতে হবে। মুসলিম শরীফের 819 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, এই আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন। আগামী 1 বছর বাঁচবে কি বাঁচবে না কোনো গ্যারান্টি নাই, যদি বাঁচেও ওই 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে আরাফার দিন 9 জিলহজ কে কে সিয়াম পালন করার নিয়ত করলেন? একটু দেখি তো হাতগুলো, রাখবেন তো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দিনে সিয়াম পালন করুন, পূর্বের 1 বছরের গুনাহ মাফ, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপরে 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা রাআইতাহুম হিলাল যিল হজ, ইযা রাআইতাহুম হিলাল যিল হজ আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। সম্মানিত ভাইয়েরা, মুসলিম শরীফের 1565 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইযা রাআইতুম হিলালাতিল হজ, যখন জিলহজের চাঁদ আকাশে উদিত হবে, ওই চাঁদ দেখার পর থেকে নিয়ে তোমরা কি করবে? ও আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন আশরিহি ওয়া আযফারিহি, তোমাদের হাত পায়ের নখ, এরপরে গোফ, এরপরে চুল, এরপরে গোপনাঙ্গের চুল সব কাটা বন্ধ করে দিবা। আর কি করবা? যখন কুরবানি জবাই করা হয়ে যাবে, কুরবানি যখন জবাই হয়ে যাবে, এরপরে যদি তোমরা এই হাত পায়ের নখ, গোপনাঙ্গের অবাঞ্ছিত চুল, এই সব কিছু যদি কেটে ফেলো, সুন্দর করে নিজেকে পরিচ্ছন্ন করতে পারো, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কবুল একটা কুরবানি করা সব আমল নামায় জমা করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।
এখন তো এই ওয়াজ করে কাম হবে না, কারণ অনেকেই তো চুল দাড়ি কেটে ফেলছেন। যারা কাটেন নাই তাদেরকে সাবধান করে দিলাম, অন্তত কাটবেন না। একবারে ঈদের পরে সালাত আদায় করে এসে কুরবানি জবাই করার পর ইনশাল্লাহ আমরা হাত পায়ের নখ, চুল, দাড়ি যা আছে, গোফ, দাড়ি বাদে গোফ, এরপরে গোপনাঙ্গের চুল সব কিছু আমরা কেটে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।